गुरवे गौरचंद्राय राधिकायस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। जय गुरुदेव, जय निताय, जय गौर सुंदर, जय श्री राधे। শ্রীমতী রাধারানী অশেষ কৃপায় আসলে আশা করছি আপনারা সকলে খুবই ভালোই আছেন, আপনাদের ভজন কুশল। আজ শ্রীধাম বৃন্দাবনের ব্রজের মুকুটমণি পণ্ডিত কুলশিরোমণি, যাকে বৃন্দাবনের সর্বমধ্যাহ্ন এবং ওই সমস্ত সম্প্রদায়ের সর্বমধ্যাহ্ন পণ্ডিত আর সর্ব সম্প্রদায়ের মান্যতার শিরোমণি পণ্ডিত পরম পূজ্যপাদ পণ্ডিত শ্রী শ্রীল রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজের পাবন চরিত্র আমরা এখন আস্বাদন করতে চলেছি। ওই শাস্ত্রে, সর্বশাস্ত্রে এবং সমস্ত সাধুগণ বলেন যে সরলতা, যেখানে সরলতা আছে সেখানে ভগবান এসে ধরা দেবে। সমস্ত শাস্ত্র এক কথা বলছে, সমস্ত সাধুগণ এক কথা বলছে। যদি ভগবান দেখেন যে এই জায়গার সরলতা আছে, ব্যাস, তাহলে আর চিন্তা করতে হবে না। স্বয়ং ভগবান এসে দেখবে না সে বালক, বৃদ্ধ কিংবা বৃদ্ধা, কি বালিকা, কি পুরুষ কি নারী, দেখবে না। ভগবান তাৎক্ষণিকভাবে এসে ধরা দেবেন আপনার কাছে। কি চাই? শুধুমাত্র সরলতা, কপটতা থাকলে হবে না। এমন একজন মহাপুরুষ জন্মেছেন, জাতরতি বলা হয়েছে, অর্থাৎ পূর্ব জন্মে সুকৃতি করতে করতে এমন একটা জায়গায় এসে যে পৌঁছেছেন, একবারে বাল্য অবস্থাতেই, যখন কিছু বোঝে না বালক, সেই অবস্থাতে ভগবান এসে খেলা করছেন তার সঙ্গে। কোথায়? জয়পুরে। জয়পুরে গোবিন্দদেবজি আছেন। কোত্থেকে গেছেন? আমাদের বৃন্দাবনেরই ঠাকুর। যখন ঔরঙ্গজেবের শাসন চলছিল, তখন সমস্ত মঠ মন্দিরগুলো ভেঙে ফেলা হচ্ছিল। তখনই পূজারীরা ধরাধরি করে কোনোভাবে ঠাকুরকে রক্ষা করে জয়পুরে নিয়ে যান। জয়পুরে যাওয়ার আগে ওই আশেপাশে অনেক জায়গায় ঠাকুর ছিলেন,
কিন্তু শেষ চলে গিয়েছিলেন জয়পুরে। জয়পুরে যখন যাবেন ঠাকুর, সেখানকার রাজা ছিল জয় সিং। নামের আগে পরে কখনো রাজা লিখতো না। কেন? সে মনে প্রাণে সবসময় গোবিন্দদেবকেই রাজা মানতেন। কিভাবে? সে কখনো ভাবতেন না যে আমি রাজা, সবসময় ভাবতেন গোবিন্দদেবই রাজা, আর তার মহলটা ছোট এবং গোবিন্দদেবের জন্য বড় মহল তৈরি করলেন। গোবিন্দদেব যখন যাবেন তখন গোবিন্দদেবের জন্য মহল তৈরি করলেন। সেই মহলে এখনো পর্যন্ত ভগবান শ্রী গোবিন্দদেব বিরাজমান। অদ্ভুত দর্শন, অবশ্য যাবেন, দর্শন করবেন জয়পুরে। আর জয়পুরের সমস্ত সম্পত্তিটাই গোবিন্দদেবের, এক কথায়। যখন ওই জয়পুরে ভগবান চলে গেলেন, তখন ওই ভগবানের জন্য বিশাল মন্দির তৈরি করে দেওয়া হয়েছে, আর ঠিক মন্দিরের সোজা সোজা সামনে রাজার জন্য একটা কুটির তৈরি করা হয়েছে। ওখানে বসেই রাজ্য পরিচালনা করলেন। কি ভাবলেন? না, আমি হলো এই রাজ্যের দেওয়ান, অর্থাৎ ওই দেখরেখ করার জন্য, আর এই রাজ্যের রাজা হলো গোবিন্দদেব। এইভাবে চলে আসে। রামকৃষ্ণ পণ্ডিত বাবার যে পরিবার, এক আজব। কেমন? এই রামকৃষ্ণ পণ্ডিত বাবার দাদু ছিলেন একজন রামানুজ বৈষ্ণব। ইনি সব ওই সংসার টংসার এক সময় ত্যাগ করে দিয়ে সোজা চলে গেলেন বনে। বনে যেয়ে ওখানে বসে তপস্যা করা শুরু করলেন। তপস্যা করতে করতে একদিন ভগবান শ্রী রামচন্দ্রের দর্শন পেলেন। কথিত আছে, শাস্ত্রে উল্লেখ আছে। এই বাবার যিনি পিতাজি ছিলেন, ইনি তো মোটে বিবাহ করবেন না, একদম নিষেধ করার সত্ত্বেও সকলের চাপাচাপির ক্ষেত্রে তবুও না করে দিয়েছেন, না, বিবাহ করবেন না। ইনি আবার রামানন্দী বৈষ্ণব ছিলেন, রামানন্দী সম্প্রদায়ের বৈষ্ণব ছিলেন। অর্থাৎ পিতা ছিলেন রামানুজ সম্প্রদায়ের, আর পিতামহ ছিলেন রামানুজ সম্প্রদায়ের, পিতা ছিলেন রামানন্দী সম্প্রদায়ের। ইনি মোটে বিবাহ করবেন না। স্বয়ং রাম সীতা স্বপ্নে এসে আদেশ করছেন, না, তোমাকে বিবাহ করতে হবে। তুমি বিবাহ করলে তোমাদের কোলে একজন সন্তান আসবে, সে সন্তান সমস্ত বৈষ্ণব জগতের শিরোমণি হবে, বিধায় তোমাকে বিবাহ করতে হবে। আপনারা যারা শ্রবণ করছেন তাদের চরণে নিবেদন, কারণ এটার মধ্যে বলা উচিত নয়, তারপরেও একটু বলছি, একটু করে শেয়ার করে দিলে সকল ভক্তরা সকলে জানতে পারবেন। এমন পাবন চরিত্র শ্রবণ করা, আপনি শ্রবণ করছেন, আপনার সঙ্গে সঙ্গে তারাও শ্রবণ করলে তারাও উপকৃত হবে, জানতে পারবে আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতের এক সর্বমধ্যাহ্ন পণ্ডিতকুল শিরোমণি শ্রীরামকৃষ্ণ পণ্ডিত বাবার শ্রীচরণ জীবনামৃত। বিবাহ করলেন, পেলেন কাকে? বল্লভকুলীয় একজন ভক্তকে। অর্থাৎ এই
বাবা হলেন রামানন্দী সম্প্রদায়ের, মাতা হলেন বল্লভকলি সম্প্রদায়ের। যদি এমন নিষ্ঠাবান দুইজন বৈষ্ণব তাদের ঘরে এলেন রামপ্রতাপ মিশ্র, কে এই রামপ্রতাপ মিশ্র আগে যে पंडित रामकृष्ण पंडित दास महाराज, इन्हीं श्रीधाम वृंदावनेर ওই দাউজি মন্দিরের ঠিক সামনে দাউজি বাগিচার রমণীতিতে ভাগবত নিবাস বলে যে আশ্রমটা আছে, যেখানে কিনা বহু বৈষ্ণবগণ আছেন, সেখানেই ওনার এখন বর্তমান সমাধি। আর ওখানে মহাপ্রভুর সেবিত যে গিরিরাজ শিলা ওখানেই বিরাজমান এখন বর্তমান, যেটা কিনা মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীপাদকে দিয়েছিলেন, সেই সেবিত শিলা এখন ওখানেই আছে পণ্ডিত বাবার ওখানে। আপনারা অবশ্যই বৃন্দাবন এখন ঘুরছেন, সব জায়গায় দর্শন করছেন, চুরসি ক্রোশ পরিক্রমা করছেন, যখন বৃন্দাবনে যাবেন অবশ্যই পণ্ডিত বাবার সমাধিতে প্রণাম করে আসবেন এবং ওই ভাগবত নিবাসের যে রজ আছে সেখানে একটু গড়াগড়ি দিয়ে আসবেন, এইটুকু নিবেদন। চলুন সরাসরি আমরা পণ্ডিত বাবার চরিত্রে শ্রবণ করি। যখন এই রামপ্রতাপ মিশ্র ছোটবেলায় পিতাকে হারান, পিতৃস্নেহ বেশি দিন পাননি। ইনি ওই রাজা, ওই যে রাজবংশ, ওই রাজবংশেরই কুলপুরোহিত ছিলেন এনারা, এই রামপ্রতাপ মিশ্র, অর্থাৎ পণ্ডিত বাবার পিতৃয়ালয় পরম্পরা। তো যখন ওখানে ওই গোসাইদের সমস্ত বাচ্চারা আছে, তো গোবিন্দ মন্দিরের সামনে একটা বাগিচা আছে, বাগিচা মানে ফুলের বাগান, ঠাকুরের ওখান থেকে সরাসরি দেখা যেত যে ওই বাগিচার। তো ওখানে গোসাইদের সমস্ত বালকরা বিকালে খেলা করত, দুপুরে খেলা করত। তো একই সঙ্গে এই রামপ্রতাপ খেলা করতেন, সেই সময় বাচ্চা বয়স। কি খেলতেন? কাচের গুটি, বিভিন্ন রং বেরঙের কাচের গুটি অনেক নিয়ে বাচ্চারা খেলা করে যেমন, ঠিক তেমনই। তখন বয়স মাত্র 5 বছর। তো খেলতে গেছেন, প্রত্যেক দিন খেলা করেন। রামপ্রতাপ তখন বুঝতে পারতো না যে এটা হলো ঠাকুর, ভগবান বলে বুঝতে পারতো না, অর্থাৎ গোবিন্দদেব দাঁড়িয়ে আছেন, কিন্তু তার এতটুকু বোঝার ক্ষমতা হয়নি তখন পর্যন্ত যে ইনি ঠাকুর, ভগবান। উনি ভাবতেন ইনিও আমাদের মতো হয়তো গোসাইদেরই বাচ্চা, এই যে গোস্বামী প্রভুরা আছেন তাদেরই হয়তোবা সন্তান, হয়তোবা এই গোসাই যে একটু বেশি ধনী, তাই হয়তো তাদেরকে ওই তাদের বাচ্চাকে অনেক রকম পোশাক পরিচ্ছন্ন পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সব সময় রাখেন, বাইরে টাইরে আসতে দেন না। এমনই তো হয়, পিতা মাতারা বেশি বাইরে টাইরে ঘুরতে দেয় না ধনী ধনী ঘরে, না গেলে নষ্ট হয়ে যায়। তখন এটা ভেবে ও রোজ খেলা করতে আসতে দেখতো। একদিন ওই কাচের গুটি নিয়ে রামপ্রতাপ খেলতে এসেছে, বিভিন্ন রকম রং বেরঙের কাচের গুলি আছে। খেলতে এসে দেখে যে গোসাইদের কোনো বালক আজ আসেনি, কোনো বালক আজ আসেনি বলে তখন চিন্তা করছে, আরে আজ তো কেউ আসেনি, তাহলে কি করা যায়।
তো একা একা এরকম গুটিগুলো নাচাচ্ছে আর গোবিন্দর দিকে তাকিয়ে আছে, নাচাচ্ছে আর সুন্দর সুন্দর গুটি দেখাচ্ছে, গোবিন্দর দিকে তাকাচ্ছে। গোবিন্দকে বলছে, আজকে তো কেউ আসেনি, তুমি একটা কাজ করো, আজকে তুমি এসো। ও গোবিন্দ, এসো এসো, খেলবে, এসো, চলো খেলি। এই দেখুন, কোনো ছল চাতুরি কপটতা কোনো কিছু নেই। গোবিন্দ দেখলে, বাহ, ওই ঘটনা হয়েছে, যদি কোনো খেলার জিনিস কোনো ছোট বাচ্চা যদি কোনো খেলার জিনিস নতুন একটা কোনো কিছু নিয়ে আসে, তা পাড়ার অনেকগুলো বাচ্চা তার পিছনে লেগে যায় এবং মাকে যেয়ে বলে, বাবাকে যেয়ে ধরে, ওইটাই কিনে দাও, নাহলে ওর কাছ থেকে ছিনিয়ে নেওয়া, ওর সঙ্গে একসঙ্গে খেলা করা, বিভিন্ন রকম থাকে। ঠিক আছে, করো, পরিক্রমা করো, গিরিরাজ পরিক্রমা করছে। যাই হোক, যখন ওই খেলা চলছে না, তখন ওই সুন্দর করে হাতে করে দেখাচ্ছে, গোবিন্দ এসো, গোবিন্দ এসো, এই যে ভাবটা গোবিন্দর খুব ভালো লেগেছে। বলে, বাহ, এর মধ্যে কোনো ছলচাতুরি ভাব নেই। এদিক ওদিক গোবিন্দ একটু দেখে নিল, দেখা যায় এখন তো একটু পরে ভোগ লাগবে, ভোগ লেগেছে, এখন কেউ নেই এদিকে। তাকাতাকি করে কি করেছে, গোবিন্দ বেরিয়ে পড়েছে, তাহলে কেউ দেখতে পাবে না, একটা বাচ্চার বেশ নিয়ে বেরিয়ে পড়েছে। যে বলছে, চল খেলি। এবার দুজন খেলছে, খুব সুন্দর, বাগিচার মধ্যে খুব আনন্দ করে দুজন খেলছে। রামপ্রতাপ গোবিন্দকে হারিয়ে দিয়েছে। গোবিন্দ দেখলে, ও তো আমায় হারিয়ে দিয়েছে, সবসময় একটা রোষ থাকে না, বাচ্চাদের মতো খেলতে গেলে হয় সেটা, ও হারিয়ে দিয়েছে, ওকেও হারিয়ে দিতে হবে যে করে হোক। খেলা শুরু হয়েছে, বেশ, এ যেতে ও হারে, ও হারে এ যেতে, এমন একটা পর্যায়ে মাঝামাঝি প্রায় একটু এদিক ওদিক পর্যায়ে চলে গেছে। ঠিক সেই মুহূর্তে মন্দিরে ঘন্টা পড়ে গেছে, ঢং 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 ঢং। কি, এখন আরতি হবে, ভোগ আরতি হবে। এবার গোবিন্দ কি করেছে, তড়িঘড়ি করে কি করেছে, ওই সেই যে অবস্থায়, জেতা অবস্থায়, হারা অবস্থায় ছিল, সেই অবস্থায় কাছের গুটি নিয়ে, গোবিন্দর কাছে তো কাছের গুটি নেই, গোবিন্দর কাছে আছে স্বর্ণের গুটি, সোনার গুলি নিয়ে এসছে, আর ওর কাছে আছে কাচের গুলি। যখন ওই চলে যাচ্ছে, তখন গোবিন্দের হাতে তখন গুলি আছে অনেক, ওই গুলিগুলো নিয়ে পালিয়ে চলে গেছে। গোবিন্দ নেই, ওই ছুটে যেয়ে মন্দিরে ঢুকেছে। রামপ্রতাপ দেখলো, আরে, গুনে দেখে যে আমার এখানে কয়েকটা গুটি নেই, তার মানে কি, খেলা শেষ হয়ে গেছে, গুলিগুলো তো সব দিয়ে দেবে এবার। এইবার ছুটে পিছু ধাওয়া করেছে। আরে গোবিন্দ আমার গুলি নিয়ে গেল, গোবিন্দ আমার গুলি নিয়ে গেল, গোবিন্দ আমার গুলি নিয়ে গেল, এই গোবিন্দ শোন শোন শোন, আমার গুলিগুলো দিয়ে যা, গোবিন্দ শোন। গোবিন্দ তো সোজা ভিতরে যাই কি করেছে, দাঁড়িয়ে গেছে, বাঁশি টাশি নিয়ে দাঁড়িয়ে গেছে। এদিকে দুই চোখ এরম ধরে কাঁদতে কাঁদতে গোবিন্দ গুলি নিয়ে গেছে, মন্দিরে ঢুকতে যাবে, দারোয়ান ধরে ফেলেছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? না, মন্দিরে গোবিন্দ আমার গুলি নিয়ে গেছে। কান্না শুরু করেছে, না না, মন্দিরে যাওয়া যাবে না। এই তো হইচই পড়ে গেছে, কি হলো? মূল পুরোহিত চলে এসছে।
পুরোহিত আবার রামপ্রতাপকে খুব ভালোবাসত। রামপ্রতাপকে ভালোবাসত এই কারণে রামপ্রতাপের বাবা এই পুরোহিতের আবার বন্ধু ছিল। এই জন্য একবারে সন্তান স্নেহে ভালোবাসত। এসে জিজ্ঞেস করছে, রামপ্রতাপ কি হয়েছে? তা কাঁদছে আর বলছে যে আমার গুলি, এই কাচের গুলি গোবিন্দ নিয়ে গেছে। আমার সঙ্গে গোবিন্দ খেলছিল, খেলতে খেলতে আমার এই কাচের গুলি গোবিন্দ নিয়ে পালিয়ে চলে গেছে মন্দিরের মধ্যে। তখন এই পুরোহিত বলছে, এই পাগল, তো ভগবান, ভগবান তোর গুলি কেন নেবে রে? ভগবানের তো সোনার গুলি আছে। বলছে ও গুলি তো আছেই, সঙ্গে আমার সঙ্গে খেলতে খেলতে কয়েকটা গুলি তার হাতে ছিল, ওই গুলি উঠিয়ে নিয়ে চলে গেছে। তখন কোনো রকম একটু বুঝে বলে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ভিতরে আরতি করতে গেছে। আরতি করতে যেয়ে যখন বাঁশি নামাতে গেছে, তখন দেখে ওই হাতের মোট কাটা ছিল, তো মোটের মধ্যে গুলিগুলো রাখা আছে। সঙ্গে সঙ্গে গুলিগুলো আস্তে আস্তে হাত থেকে বার করে নিয়েছে, নিয়ে অবাক হয়ে গেছে। আরে তাহলে গোবিন্দ কি সত্যি রামপ্রতাপের সঙ্গে খেলতে গিয়েছিল? রামপ্রতাপ তো ভিতরে আসেনি, এই গুলি কে নিয়ে দিল? বুঝতে পেরেছে। বুঝতে পেরে ভাবে বিহ্বল হয়ে গেছে। গোবিন্দ এমন এমন লীলা করে, পূজারী ভাবছে এ কি? আরতি করেছে, ভোগ শেষ, আরতি করেছে, তারা বাইরে এসে তখনও কাঁদছে বসে বসে। গোবিন্দ কাছের গুলি নিয়ে গেছে, আমার খেলার গুলি নিয়ে গেছে। রামপ্রতাপ এসে রামপ্রতাপকে হাতে গুলিগুলো দিয়ে বলছে, বলা কওয়া কিছু নেই, কি করেছে? পূজারীজি এসে প্রণাম করেছে রামপ্রতাপকে। এই গোসাইজি, কাকা এটা কি করছেন আপনি? আমি আপনার সন্তান, আমি আপনার শিষ্য। বলছি তুই সন্তান হতে পারিস? আমরা তো গোবিন্দকে এতদিন ঠাকুর রূপে জেনে এসেছি, একজন মূর্তি রূপে জেনে এসেছি, কিন্তু তুই তো আজ গোবিন্দের সরাসরি দর্শন পেয়েছিস, তার সঙ্গে খেলা করেছিস যে। এটা কজন করতে পারে? আমার প্রণাম স্বীকার কর। বলে প্রণাম করেছে। কি অদ্ভুত, কি অদ্ভুত। একদিন এই রামপ্রতাপ ঘুড়ি উড়াচ্ছে ওই অঙ্গনের পাশে, ঘুড়ি উড়াতে উড়াতে এরপর থেকে প্রায় রামপ্রতাপের সঙ্গে খেলা। খুব ভালো বন্ধু পেয়ে গেছে গোবিন্দ। যখন দেখে ও একা আছে তখন খেলতে চলে যায়। সেদিন দেখে যে ওই ঘুড়ি উড়াচ্ছে, ঘুড়ি উড়াতে উড়াতে কি করেছে, কোনো আরেক তার সহ খেলার সাথী সে কি করেছে, গুড়িতে দড়ি দিয়ে কেটে দিয়েছে। ওর গুড়ি কেটে গেছে, এই কাঁদছে, খুব কাঁদছে, আবার গুড়ি কেটে দিয়েছিস। ভগবানের খুব কষ্ট হয়েছে। ভগবান বলল, দাঁড়া, তোকে আমি অনেক গুড়ি দিচ্ছি। অনেক লাল, নীল, হলুদ, বিভিন্ন কালারের অনেক ঘুড়ি নিয়ে রামপ্রতাপকে হাতে দিয়ে দিয়েছে। ও একা চাগিয়ে নিয়ে যেতে পারে না, তখন 6 বছর বয়স। কোনো রকমে বাড়ি নিয়ে গেছে। এই মা ধরেছে, কিরে তুই এই ঘুড়িগুলো কোথায় পেলি? গোবিন্দ দিয়েছে। মা বুঝতে পেরেছে। মা ভাবছে এ মনে হয় ওই গোবিন্দের ওখানে দান পাত্রের মধ্যে অনেক দান দক্ষিণা পড়ে, তো মনে হয় ও কোনো না কোনোভাবে ওখান থেকে কোনো অর্থকড়ি চুরি করে নিয়েছে, নিয়ে সেই অর্থ দিয়ে এই ঘড়ি কিনে নিয়ে এসেছে। মা বুঝতে না পেরে কি করেছে,
মা বলল, শোন, কাল থেকে তুই আর মন্দিরে যেতে পারবি না, একদম সাবধান, না যাবি না। ঠিক আছে, যাব না, পড়াশোনায় মন দে। ঠিক আছে। তারপর থেকে পড়াশোনায় মন দিল। আর সংসারের সামান্য ওই কৃষ্ণ সেবার জন্য, জল আনার জন্য, তখন তো এমনি রাজস্থানে জলের খুব অভাব। অনেক দূরে অদূরে একটা ঝর্ণা আছে, ঝর্ণাধারা, সেখান থেকে খুব সুন্দর মিষ্টি জল পাওয়া যায়। রামপ্রতাপকে রোজ কৃষ্ণ সেবার জন্য কলসি করে জল আনতে হতো। ওই অদূরে ওই ঝর্ণা থেকে জল নিয়ে আসতে হতো। তো তখন জল আনতে যাচ্ছে, তখন তো জঙ্গলাকীর্ণ এলাকা ছিল, তখন জঙ্গল ছিল। তো যখন জল নিতে যাচ্ছে তখন দেখে যে রাস্তা দিয়ে জল নিতে যাবে না, ঠিক সেই রাস্তা একটু সামনে দেখে একটা বাঘ একটা মানুষকে ধরে মেরে ফেলেছে। গ্রামের এক মানুষকে ধরে নিয়েছে, ধরে সে বসে বসে খাচ্ছে। তো তখন রামপ্রতাপ দেখলো, বাঘ দেখেছে। আরে বাঘ দেখলে আমাদের কেমন হয়, আরে বাঘ বাঘ বাঘ, ছোটাছুটি শুরু হয়ে যায় সব দিকে, বাঘ বাঘ বাঘ। তার মধ্যে এমন কোনো ভাব নেই। ও দেখলো বাঘের কাজ করছে, ও কি করেছে, ওই পাশ দিয়ে সোজা বাঘের গা ঘেঁষে কলসি নিয়ে ছুটে জল ভরেছে। এর মধ্যে গ্রামের মধ্যে সাড়া পড়ে গেছে। ওই 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 জঙ্গলের রাস্তায় এক বাঘ মানুষ ধরেছে। মা তখন ছুটতে ছুটতে চলে এসে, আরে আমার ছেলে জল আনতে গেছে, ওই রাস্তায় জল আনতে গেছে। মাও ছুটতে ছুটতে চলেছে। ওদিকে রামপ্রতাপ ফিরে আসতে আসতে বলছে, আরে বাবা শোন, ওর সামনে নাকি বাঘ। বলছে, হ্যাঁ বাঘ। বলছে, কোথায়? বলছে, এই তো রাস্তার উপর বসে আছে, একজনকে ধরে খাচ্ছে। তুই কোথায়, কিভাবে জল আনলি? বলে, কেন, আমি তো জল আনতে গেলাম, ওর পাশ দিয়েই গেলাম, জল নিয়ে আবার ওই পাশ দিয়ে ফিরে এলাম। বলছে, এটা কেন করলি? বলছে, করলাম এই কারণে, আমি দেখলাম যে ক্ষুধার্ত বাঘ তার খাদ্য পেয়ে গেছে। যদি খাদ্য পেয়ে যায় তাহলে সে কেন আমাকে ধরবে? আমার সঙ্গে তার কোনো লেনা দেনা নেই। এই জন্য আমি দেখলাম যে কোনো চিন্তাও নেই, আমি ওর পাশ দিয়ে গেলাম, ওর পাশ দিয়ে চলে এলাম। এই তো জল নাও মা, কৃষ্ণ সেবার জল। দেখুন, কৃষ্ণ সেবার জল আর কৃষ্ণের ভক্ত, একজন ক্ষুধার্ত ব্যাঘ্র ধার দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ভাব নেই। কৃষ্ণ সবসময় মানে সব জীবের মধ্যে একটা চেতনা, মহাচেতনা দিয়ে রেখেছে যে না, সে কৃষ্ণ সেবা দ্রব্য নিতে যাচ্ছে, তার কোনো ক্ষতি হতে পারে না। যার মধ্যে এই ছেলেবেলা থেকে যার মধ্যে এমন একটা ভাব তৈরি হয়েছে যে কৃষ্ণকে ছেলেবেলা থেকে মানে জানে না কিছু, মনে করেছে কৃষ্ণ হলো, গোবিন্দ হলো গোসাইদেরই বালক, এমন ভাবে যে ছেলেবেলা থেকে ভগবানকে পেয়ে এসেছে। পূর্বকালে যে সে না জানি কি হবে, জয়পুরে থাকা অবস্থাতেই ওই বৃন্দাবন থেকে একজন বড় মহাত্মা, যে কিনা সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের চরণাশ্রিত নৃসিংহদাস বাবাজি মহারাজ, পূর্বকালে উনি নৃসিংহানন্দ ছিলেন। উনি ওই
রাজস্থানের এক ভক্ত ছিলেন, ওখান থেকে এসে পূর্বকালে বৃন্দাবনে এসে সিদ্ধ বাবার চরণে আশ্রয় নিয়ে গোবিন্দদেব, মানে ইনি এমন একজন ছিলেন, এত সুন্দর শ্যামবেদ গান করতেন। গোবিন্দদেব আদেশ করলেন, ওনাকে নিয়ে এসো বৃন্দাবন থেকে, আমি শ্যামবেদ গান শুনব। ওই নৃসিংহদাস বাবাকে নিয়ে আসা হলো, এখানে শ্যামবেদ গান কীর্তন শুরু হলো। সেই সময় গোসাইদের যতগুলো বালক ছিল সকল বালকগণ ওই নৃসিংহদাস বাবাজি মহারাজের কাছে শিক্ষা গ্রহণ করতেন, ভাগবত শিক্ষা গ্রহণ করতেন এবং বিভিন্ন রকম শাস্ত্র আদি জ্ঞান নিতেন। তার মধ্যে রামপ্রতাপও ছিলেন। ওনার শাস্ত্র যুক্তি আর এই যে এত গুণের অধিকারী দেখে রামপ্রতাপ ভাবলেন যে এনার মধ্যে এত গুণ, না জানি এনার গুরুদেবের মধ্যে কত গুণ, সে সর্বগুণের অধিকারী। এই থেকেই গৌড়ীয় বৈষ্ণবের প্রতি তার শ্রদ্ধা শুরু হলো। সমস্ত গৌড়ীয় বৈষ্ণবের প্রতি তার শ্রদ্ধা দিনে দিনে বাড়তে শুরু করলো এই নৃসিংহদাস বাবাজি মহারাজের দর্শনের পর থেকে। এই গান করছে শ্যামবেদ গান, কি আহা, মনে হচ্ছে যেন স্বর্গীয় সুখ নেমে আসছে যখন উনি গান শুরু করছেন, গোবিন্দদেবকে গান শোনাচ্ছে। আবার যখন শাস্ত্র অধ্যয়ন করাচ্ছে মনে হচ্ছে যেন সমস্ত শাস্ত্র ওনার মধ্যে বিরাজমান। এই দেখে তারপর থেকে তার প্রতি আস্তে আস্তে গৌড়ীয় বৈষ্ণবের প্রতি আস্তে আস্তে শ্রদ্ধা হওয়া শুরু করলো। এই থেকে নিয়ে শুরু করে 11 বৎসর কাল পর্যন্ত উনি সব জায়গায় ওই শাস্ত্র অধ্যয়ন করা শুরু করলেন। কুলগুরুদেবের কাছে উনি সাবিত্রী মন্ত্র পেলেন। এই সাবিত্রী মন্ত্রে উনি ওই বসে জপ শুরু করলেন, পুনঃস্মরণ শুরু করলেন। পুনঃস্মরণ মানে হলো যে মন্ত্র, অর্থাৎ অষ্টদশ অক্ষর গোপাল মন্ত্র, তো কটা অক্ষর? 18টা অক্ষর। এই 18টা অক্ষরের সঙ্গে 4 লক্ষ গুণ করলে যে সংখ্যাটা হবে ঠিক ততটা জপ করতে হবে, তবে এটাকে পুনঃস্মরণ বলা হয়। যদি 18টা অক্ষরের সঙ্গে গুণ করা হয় তাহলে কত? 72 লক্ষ হবে। তো 4 লক্ষ গুণিত 18 তাহলে 72 হচ্ছে। দেখুন, 72 লক্ষ জপ করলে এটাকে বলা হয় পুনঃস্মরণ। যে মন্ত্র যেমন, অর্থাৎ 4 অক্ষর, 10 অক্ষর, 5 অক্ষর, 7 অক্ষর, এই যে মন্ত্র, সাবিত্রী মন্ত্র যত অক্ষর গুণিতক 4 দিয়ে যতটা হয়েছে ততটা জপ করলে এবার তার কৃপা পাওয়া যাবে। এটা হলো পুনঃস্মরণ। এবার উনি ওই সাবিত্রী মন্ত্রে পুনঃস্মরণ করা শুরু করেছেন। জপ শেষে সাবিত্রী প্রকট হয়েছেন, বলল কি চাও? বরদান করলেন, বলল তুমি বৃন্দাবনে চলে যাও, ওখানে সদ্গুরুদেবের চরণাশ্রয় তোমার হবে। তিনি অমুক প্রণাম করে উনি আস্তে আস্তে ওই 11 বৎসর কালে উনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন এই সিদ্ধান্ত করলেন। বাড়ি থেকে বেরিয়ে যাবেন, বৃন্দাবনে যাবেন, এই কথা শুনে কি হয়েছে? সমস্ত এলাকায় সাড়া পড়ে গেছে। মা নিষেধ করেছে এবং ওই যেখানে আছে সেখান থেকে সম্পূর্ণভাবে লক করে দেওয়া হবে, না যাওয়া যাবে না। দেখুন,
ভজনের পথে যে বেরোবেন, কত রকম বাধা, স্বয়ং মাই বাধা দেবে, প্রিয়জন বাধা দেবে, ভজন করতে দেবে না। উনি এই 11 বৎসর থেকে নিয়ে 13 বৎসর পর্যন্ত বৃন্দাবনে থাকলে, এই জয়পুরে থাকলেন, কিন্তু এর মধ্যে অনেকবার চেষ্টা করেছেন এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, এবং সক্ষম হলেন, বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে যে সিদ্ধ ছিল নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের চরণ আশ্রয় করলেন। এখানে এবার তারপরে ওখানে বেশাশ্রয় করলেন, এবার অধ্যয়ন শুরু করলেন। বড় বড় সব মহাপুরুষের কাছে উনি শাস্ত্র শিক্ষা করলেন, বড় বড় সব মহাপুরুষের কাছে। তার মধ্যে এই গোবিন্দ মন্দিরেরই নিকটে, এই গোবিন্দ মন্দিরের একজন গোস্বামী পাদের কাছে উনি ছিলেন। রঙ্গজি মন্দিরের শ্রী সুদর্শন শাস্ত্রীজির নিকট অধ্যয়ন করলেন, শ্রী নীলমণি গোস্বামী পাদের কাছে অধ্যয়ন করলেন। এনার কাছে সন্দর্ভ আদি ভক্তিগ্রন্থ, এবং সুরমা কুঞ্জের মহন্ত মহারাজের কাছে, করলি কুঞ্জের এই যে নৃসিংহ দাস বাবাজি মহারাজের কাছে ভাগবত শিক্ষা গ্রহণ করলেন। শ্রী গোপীলাল গোস্বামীর কাছে অধ্যয়ন করলেন, হরিভক্তি বিলাস আদি অধ্যয়ন করলেন। এইভাবে 20 বৎসর যাবৎ উনি একটানা শিক্ষা গ্রহণ করলেন, এবং এই শিক্ষা গ্রহণ করে ইনি একজন বিশাল বড় পণ্ডিতে রূপান্তরিত হলেন। গুরু মহারাজ ওনাকে বললেন, শোনো, এবার তো তোমার শিক্ষা গ্রহণ হয়েছে, তাহলে এবার একটা কাজ করো, একটু গান শেখো। উনি বর্ষণায় গেলেন গান শেখার জন্য। গান শিক্ষা করতে যেয়ে কি হয়েছে, সঙ্গীতের মধ্যে বড় বড় তাল শিখলেন 2-3 মাস ধরে, আর ওই তালের মধ্যে ঢুকে ভজনে কিছুটা শিথিলতা আসা শুরু হয়েছে। যখন এই ভজনে শিথিলতা আসা শুরু হয়েছে, গুরুদেব ডেকে পাঠালেন। গুরুদেবের কাছে যখন প্রণাম করেছে, বলল, শোনো, আর গান শিখতে হবে না, তোমার তো দেখি এখন গানই মতি, গানই গতি, এগুলোকে বন্ধ করো, ভজনে আবার মন দাও। ভজনে মন দাও। আবার জোর করে ভজনে বসালেন। খুব কষ্টে আস্তে 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 আবার ভজনে মতি হলো। কিছুদিন পরে গুরুদেব আদেশ করলেন, যাও কদম্ব খণ্ডিতে যাও, ওখানে যে অষ্টাদশ অক্ষর গোপাল মন্ত্র, যে মন্ত্র তুমি পেয়েছো, সেই মন্ত্রে পুনঃস্মরণ করো। ওই মন্ত্রে পুনঃস্মরণ করতে গেলেন। বেশি দিন লাগেনি, মাত্র 17 দিন উনি জপ করেছিলেন। ঠিক 17 দিন শেষ, ওই কদম্ব খণ্ডিতে প্রিয়া প্রীতম এসে দর্শন দিলেন। আহা, এসে বলছে, রামকৃষ্ণ পূর্বাশ্রমের পরে এখানে এসে বেশাশ্রয়ের পরে রামকৃষ্ণ নাম হয়েছে। রামকৃষ্ণ দাস, বলো তুমি কি চাও, তুমি কি বর চাও বলো। তখন
মানে যেমন ঘুম থেকে উঠলে বা আমি জানি না এই ব্যাপারটা, এমন একটা ভাব। কি যে বর চাই এটা তো আমি জানি না। কেন? আমি তো এখানে গুরুদেব পাঠিয়েছেন, আমার গুরুদেব পাঠিয়েছেন এখানে জব করার জন্য, আমি বসে বসে জব করছি। আমি তো কোনো ফলের আশায় এখানে বসিনি, আমি এখানে জব করছি না। আমি জব করছি কেন? আমার গুরুদেব আজ্ঞা করেছেন বলে, গুরু আজ্ঞা শিরোধার্য। না যাই হোক না কেন, তোমাকে তো কিছু না কিছু নিতেই হবে। যদি দিতেই হয় তাহলে রাধারানীর কাছে চাইছেন, যদি দিতেই হয় এই কৃপা করো তোমাদের এই যুগল চরণ থেকে যেন আমার এই নিজের মন কখনো সরে না যায়, শুধু এই কৃপাই করো। প্রিয়া প্রীতম খুব খুশি হলেন, বাহ বাহ বাহ, আশীর্বাদ করে অন্তর্ধান হয়ে গেলেন। আর বলে গেলেন তুমি যাও, পুশ্রীতে গিরিরাজ তটে পুশ্রীতে রাঘব পণ্ডিতের গোফা আছে, ওই গোফায় বসে ভজন করো, তোমার সর্বসিদ্ধি পূর্ণ হবে। বলল ঠিক আছে, চলে গেলেন রাঘব পণ্ডিতের গোফায়। তীব্র ভজন, এত ভজনে মন এসেছে, 3 দিন 4 দিন, কোনো সময় 7 দিন পর্যন্ত না খেয়ে ভজন, একবারে লীন হয়ে আছে, ভজনে লীন হয়ে আছে। মাধুকরীতে 3 দিন পর পর, কোনো সময় 7 দিন পর পর, দিনের বেলা কখনো মাধুকরীতে যেতেন না, সন্ধ্যার পর। তখন তো সম্পূর্ণ জঙ্গল, অন্ধকার, বড় বড় বাঘ ঘুরছে, বাবা একা। তখন মাধুকরী যেতে হয়, ওখান থেকে আবার 3-4 কিলোমিটার দূরে। কোথায়? জ্যোতিপুরাতে। তো জ্যোতিপুরাতে বাবা একদিন অনেক রাত্রে জ্যোতিপুরাতে মাধুকরী করতে যাচ্ছে। কিছুদিন ধরে দেখা যাচ্ছে ওই গোফার আশপাশে কয়েকজন চোর ঘোরাফেরা করছে, বাবার কাছে আসবে, বাবাকে ধরবে। বাবা এখানে একা থাকে, আর বাবাজি মহারাজদের কাছে সকলে আসে, তো মনে করে অনেক ধন ঐশ্বর্য আছে, কিন্তু বাবার কাছে ফাটা, কিচ্ছু নেই। ভাঙা একটা করোয়া আছে, ওই যে ওই মাটির ভাণ্ডার এরকম ধরা যায়, ওটা এখনো পর্যন্ত রাখা আছে ভাগবত নিবাসে, ওনার সমাধি স্থলে ঠিক সমাধির ওপরে রাখা আছে। অপূর্ব সুন্দর দেখতে, লাল, ফটো ছাড়া আছে ফেসবুকে। আর যারা দর্শন করতে যাবেন অবশ্যই দর্শন করে আসবেন। কয়েকদিন ধরে ওই কয়েকজন চোর ওখানে খুব ঘোরাফেরা করছে, কিন্তু কোনোভাবে বাবার আশপাশে যেতে পারছে না। তার কারণ চোরগুলো দেখতে পাচ্ছে সচক্ষে যে বাবার ওই গোফার গেটের মুখে একটা বেশ বড় আকারের ব্যাঘ্র ওখানে বসে আছে। সে ওখান থেকে সরে না। আচ্ছা, বাবা যখন মাধুকরীতে যান তখন এই ব্যাঘ্র কি করে? বাবার সঙ্গে সঙ্গে কিছুটা পিছনে পিছনে চলে যান। বাবা দেখো না, এর কোনো অসুবিধা নেই। বাবার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই এদের। বাবাকে
গিরিরাজ্যের কৃপায় বাবাকে পাহারা, একা আছেন না মহাপুরুষ, ওনাকে পাহারা দেওয়ার জন্য এই ব্যাঘ্র এখানে এসেছে। বাবার সঙ্গে মাধুকুটিতে যায়, আবার বাবার সঙ্গে ফিরে চলে আসে। একদিন কি হয়েছে, বাবা এই ব্যাপারটা জানতেন না। প্রচণ্ড ঠান্ডা তো, বাবা কিছু গায়েটায় দিতেন না, এই কোনো রকম একটা চটটট গায়ে দিয়ে পরে থাকতেন। পাতলা একটা কাপড় হয়তো পরে থাকতেন এমন। তো ওই বালতির মধ্যে কিছু কয়লা আগুন দিয়ে গোফার মধ্যে রেখে দিয়েছেন। বাবা এটা জানতেন না যে কয়লার আগুন আর কয়লার যে ধোঁয়াটা হয়, এটা ঘরের মধ্যে যদি আটকা থাকে একটা গ্যাস সৃষ্টি করে ক্ষতি করে, শরীরের অজ্ঞান করে দেয়। বাবা ভজনানন্দী মহাপুরুষ কি করে জানবেন এই সমস্ত কথা? আমিও গ্রন্থ দেখে জানতে পারলাম। যখন ভিতরে নিয়ে রেখেছেন, বাবা কখন জানি অজ্ঞান হয়ে পড়ে আছে, নিজেও জানে না। অনেক রাত্রে চেতনা ফিরেছে, দেখে যে উনি গিরিরাজের তটে, গিরিরাজের ওপরে মাথা রাখা, একবারে তটে পড়ে আছে। কোন এক শক্তি এসে, রাধারানীর কৃপায়, কৃষ্ণের ইচ্ছায় কোন এক শক্তি এসে ওই গোফার মধ্যে থেকে বার করে নিয়ে বাইরে রেখে গেছেন। এটা এখনো পর্যন্ত কেউ ধরতে পারে। ভগবত কৃপা, একজন সাধু মহাপুরুষ ভজন করছেন, তার কোনো অনিষ্ট হোক এটা রাধারানী কখনো চান না। যদি অনেক বড় কোনো দুর্ঘটনা থাকে সেটা সামান্য হয়ে যায়, হয়, সত্যি হয়। এ তার ভুক্তভোগী। ওই গুফায় প্রায় 7-8 বৎসর কাল ভজন করলেন। এর মধ্যে যখন ভজনে বসেছেন, যখন কঠিন ভজন চলছে, তখন ওনার মা কবে চলে এসেছে ওখানে। উনি 7 দিনে বেরোন না, 3 দিনে বেরোন না, 5 দিনে বেরোন না। মা আসে কুঠিরের সামনে, ওই গোফার সামনে বসে 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 অপেক্ষা করে করে চলে গেলেন। আবার জয়পুরে ফিরে চলে গেলেন। মায়ের সঙ্গে দেখা হলো না। কয়েকদিন পরে দেখে ওনার ভজনে ঠিক মন বসছে না, মনটা অশান্ত হয়ে উঠছে। ভজনে যে মনটা সবসময় লেগে থাকে, সেটা লেগে থাকছে না। তখন চিন্তা করলেন এমন কেন হচ্ছে। বাইরে বৈষ্ণবগণ বললেন, আপনার মা এসেছিল, আপনার মার সঙ্গে আপনার দেখা হয়নি, এই জন্য হয়তোবা মা দুঃখ পেয়েছেন, এই জন্য হতে পারে। উনি আবার চিঠি লিখে মাকে আনালেন। মাকে আনিয়ে পুষ্কৃতে একটা জায়গায় মাকে রাখলেন, কিছুদিন সেবা করলেন। 7 বছর কাল মা ছিলেন। যতদিন মা ছিলেন ততদিন ওই সেবা এবং ভজন একসঙ্গে হয়ে গেলে না একটু একটু অন্যরকম হয়ে যায়। একটু অসুবিধা হয়েছিল, কিন্তু
মা যখন দেহ রাখলেন তারপর থেকে আবার গভীর ভজনের মধ্যে পড়লেন। ওই 7 দিন 10 দিন পর্যন্ত গুফার মধ্যে বসে থাকলেন। হঠাৎ একদিন এক বড় এক সর্প এসে কি করেছে, বাবাকে ভালো করে বেষ্টন করে নিয়েছে। কিছুক্ষণ বেষ্টন করে রাখলেন। বাবা তো বাবা, চুপচাপ ভজন করছেন, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সাপ দেখলো যে না হলো না, তো তখন আস্তে আস্তে ছেড়ে দিয়ে চলে গেলেন। সেই রাত্রে স্বপ্ন হচ্ছে, তুমি এখানে থেকো না, এখান থেকে চলে যাও। উনি ভাবলেন রাধারানীর ইচ্ছা, উনি ওখান থেকে বেরিয়ে চলে গেলেন শ্যামকুঠিতে। কোথায় শ্যামকুঠি? শ্যামকুঠিটা হলো এই কুসুম সরোবর, একটু সামনে নারদকুণ্ড, নারদকুণ্ড থেকে আরেকটু সামনে যে ডান সাইডে একটা রাস্তার ভিতরে ঢুকে গেছেন, গিরিরাজের মধ্যে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আছে। অদ্ভুত দর্শন। যারা যারা ব্রজে এখন ঘুরছেন অবশ্যই যেয়ে দর্শন করে আসবেন। এই শ্যামকুঠি, বাবা এখানে শ্যামকুঠিতে বহুকাল ধরে ভজন করলেন, বহুদিন ধরে ভজন করলেন। ভজন করতে করতে এখানে অনেক মহাপুরুষ আস্তে আস্তে বাবার ধারে এসে ভজন করা শুরু করলেন। ভজন করতে করতে ওই তখন অনেক মহাপুরুষ এলেন ওনার কাছে, অনেক ভজনানন্দী এলেন, অনেক ওই ভক্ত এলেন। সেই সমস্ত ভক্তগণ সব তখন পয়সা কড়ি দিয়ে এখানে ওখানে অনেক সংস্কার করালেন ওনারই আজ্ঞায়। এর মধ্যে উনি একবার প্রেম সরোবরে যেয়ে থাকলেন, নন্দগ্রামে যেয়ে থাকলেন, অনেক অনেক জায়গায় উনি ভজন করেছেন। এরপরে এলেন কৃপাসিন্ধু দাস বাবাজি মহারাজ, ওনার সেবক। তারপরে ওনাকে বৃন্দাবনে নিয়ে যাওয়া হলো। একটু অসুস্থ হয়ে পড়লেন, বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে যেই ডক্টর দেখিয়ে আবার ঠিক হয়ে গেলেন। ওখানে দাউজির বাগানে থাকতেন। দাউজির বাগিচা বলে একটা জায়গা আছে, ওখানে থাকতেন। ওখানে ভজন করা শুরু করলেন। এবার কৃপাসিন্ধু দাস বাবা আছেন আর গৌরাঙ্গ দাস বাবা আছেন। গৌরাঙ্গ দাস বাবা হলো পরম পূজ্য শ্রী রামদাস বাবাজি মহারাজের শিষ্য, আর বাবার কাছে শিক্ষা গ্রহণ করে, শিক্ষার শিষ্য বাবার। বাবার কাছে এসে অনেক কিছু শিখেছেন। বাবা তখন শিখিয়েছিলেন এই গৌরাঙ্গ দাস বাবাকে। গৌরাঙ্গ দাস বাবার সেবার ভাবটা যে এতটা ছিল, গুরুদেবকে কিভাবে সেবা করা যায় এমন ভাব, একই ভাব ছিল আবার ওই কৃপাসিন্ধু দাস বাবার। একদিন এসে জিজ্ঞেস করছে গৌরাঙ্গ দাস বাবা যে বাবা, ওই বাংলায় মোচার খুব সুন্দর মহাপ্রভুর ভোগ লাগে, তো আমি কিন্তু মোচা রান্না করব। বাবা শুনে বলে হ্যাঁ, কেন করবে না। যখন দাউজির বাগিচায় বাবা থাকতেন তখন সমস্ত বৃন্দাবনের সমস্ত জায়গা থেকে এসে সমস্ত বৈষ্ণবগণ, এমন কোনো সম্প্রদায় নেই বাবার কাছে এসে ওই শাস্ত্রর যে জায়গা বেঁধে গেছে এসে যে কোনো প্রশ্ন এসে বাবার সামনে বাবা নির্দ্বিধায় বাবা ঠিক সেইভাবে তারই পরম্পরা টেনে তারই ভাবে বুঝিয়ে দিতেন। সে বল্লভকুলের সম্প্রদায় হলো, বাবার কাছে এসে বাবা প্রসন্ন চিত্তে তাদেরকে বুঝিয়ে দিতেন, মীমাংসা করে দিতেন। এই জন্য সমস্ত সম্প্রদায়ের সাধুরা বাবাকে মানতেন আর বাবাকে ভালোবাসতেন, বাবাকে মুকুট মনে করে রেখেছিলেন। গৌরাঙ্গ দাস বাবা কি করেছে, মোচা কোথায় আছে এবার খুঁজে বেড়াচ্ছে, খুঁজতে সেরকম রাধাকুণ্ডে এসে ওই
এক বাগিচায় দেখলেন, এক বাবুর বাগিচা আছে, সেই বাগিচায় দেখলেন মোচার ফুল, ওই মোচা হয়েছে। তো চাইতে গেলেন যে বাবা আমার শ্রী গুরুদেব মোচা খাবেন, তো আমি মোচা নিতে এসেছি, আমাকে মোচা দাও। বললো না, দেবো না, মানা করে দিয়েছে। তখন বললো তাহলে একটা কাজ করো, আমি পয়সা দিচ্ছি, তুমি পয়সা নাও। বলে না, তাও হবে না, তাও হবে না। না, তাহলে এখন কি করা যায়? তখন অনেক চিন্তা ভাবনা করে দেখলেন একটাই উপায় আছে, উপায় আর মাত্র একটাই আছে। কি উপায়? উপায়টা হলো চুরি করা। এমন আছে যে ওই কোনো ভগবত কারণে যদি চুরি করা হয় তাহলে সেটা অপরাধ হয় না। সেই কথা মনে পড়ে গেছে গৌরাঙ্গ দাস বাবার। উনি অপেক্ষা করতে থাকলেন কখন রাত হয়। একটা সময় রাত হয়েছে, উনি একটা চাকু নিলেন, নিয়ে সোজা বাগানের মধ্যে প্রবেশ করলেন, চুরি করলেন। যখন শব্দ হয়েছে তখন গৃহকর্তা ঠিক পেয়েছে, চোর 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 পিছু পিছু ছোটা শুরু করেছে, মোচা নিয়ে দৌড় সোজা বৃন্দাবন। একান ওকান 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 সেখান হতে হতে বাবাজি মহারাজের কানে পৌঁছেছে। এর আগে সেই মোচার ভোগ হয়েছে, রান্না হয়েছে, ভোগ হয়েছে, মহাপ্রভুর ভোগ লেগেছে গিরিধারীর। এবার এসেছে বাবার কাছে। বাবা সেই মোচা খুব সুন্দর আস্বাদন করলেন, অদ্ভুত আস্বাদন করলেন। দুদিন পরে বাবার কাছে এসে নালিশ নিয়ে, বাবা এই গৌরাঙ্গ দাস না, সে কিন্তু চুরি করেছে। বলছে কি চুরি করেছে? স্বর্ণ অলংকার টাকা পয়সা কি চুরি করেছে? না না, এই যে গত পরশু দিন যে আপনি মোচা খেলেন না, মোচার তরকারি, সেই মোচাটা চুরি করে নিয়ে এসছে এক বাগান থেকে। আমি গোপন সূত্রে জানতে পারলাম। তখন বাবা একটু চুপচাপ থাকলেন। সকলে ভাবছে, সকলে যারা পাশে বসে আছে সকলে ভাবছে এবার শাসন হবে, কড়া শাসন। এ কিছু গুরু ভাই এক জায়গায় থাকলে না এমন হয় যে এক গুরু ভাই আরেক গুরু ভাইকে শাসন করছে, গুরুদেব দেখলে সে একটু বেশি আনন্দিত হয়। তো অনেক গুরু ভাইরা পাশে আছে, তারা ভাবছে এইবার মনে হয় শাসন করবে। তো বাবা বলছে ডাকো, এসেছে। বাবা তার দিকে তাকিয়ে বলছে শোনো, হেসে হেসে বলছে যদি ওই ভক্তমালকার নাভাদারজি থাকতেন না, আজ এই শব্দগুলো উনি অঙ্কন করতেন, লিখতেন, লিখে ভক্তমালে ছাপিয়ে দিতেন। কেন? শুধুমাত্র গুরু সেবার জন্য, গুরুদেবের সুখের জন্য। আর তার শিষ্য মোচা চুরি করতে কারোর বাগানে গেছে। ওহো, অদ্ভুত অদ্ভুত। সকলে অবাক হয়ে গেছে, আরে এ কি বলছে বাবা? হ্যাঁ ঠিক বলছি, যদি আজ ভক্তমালকার নাভাদারজি থাকতেন তাহলে এটা ভক্তমালে অঙ্কন করা হতো, লিখিত হতো, লিপিবদ্ধ হতো। সমস্ত বৈষ্ণবগণ জানতে পারতেন গুরু সেবার জন্য কি কি করা হয়, কি কি করা যায়। নাভাদারজি তো ছিলেন না, তবে আমরাও এ কথা জানতে পেরেছি। ডক্টর অবোধ বিহারীলাল কাপুর মহাশয়ের লিখিত ব্রজকে ভক্ত এই গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ হয়েছে, যা আমরা জানতে পাচ্ছি আজ। অদ্ভুত লীলা কথা। একদিন কৃপাসিন্ধু দাস বাবা এমনই একজন সেবক ছিলেন
কখনো বলতে হতো না কোন সেবাটা কিভাবে করতে হবে। গুরুদেবের মনের মধ্যে দেখে বুঝে নিতেন, মনে বাবা তো লীন হয়ে থাকতেন, বাবার কখন কোন জিনিসটা চাই। বাথরুম পেয়েছে তো বাবা জানে না বাথরুম পেয়েছে, কে জানে? কৃপাসিন্ধু বাবা জানে বাথরুম হয়েছে। এখন যে শৌচ লেগেছে কৃপাসিন্ধু বাবা জানে, নিয়ে শৌচ করিয়ে নিয়ে আসবে। বাবার কখন ক্ষুধা লাগবে সেটা কৃপাসিন্ধু বাবা জানে। বাবা একদিনকে মুখ মুছিয়ে দিচ্ছে, খেতে দিচ্ছে, কি করছে, হঠাৎ করে কৃপাসিন্ধু বাবা দেখতে পেল বাবার একটা দাঁত খুব ফুলেছে, ওপরের মাড়িতে একটা দাঁত ফুলে গেছে। কৃপাসিন্ধু বাবা বলছে, বাবা আপনার এই দাঁতটা কি ব্যথা? বলছে হ্যাঁ। বাবা জানে না, বাবা ভজনে এত লীন হয়ে থাকেন না, বাবার এই সমস্ত কৃপাসিন্ধু বাবা বলছে, বাবা এটা তো আপনার ব্যথা। বলে হ্যাঁ, তা আপনি বলেন না? বলছে আমি কি জানি, তো সব তুমিই জানো। বাবা ডাক্তার ডাকি। ডাক্তারকে ডাকা হয়েছে, ডাক্তার এসছেন। ডাক্তার এসে ওই ডাক্তার ভিতরে ঢুকছেন, কৃপাসিন্ধু বাবা কোনো একটা সেবার জন্য একটু বাইরে অন্য কোনো ঘরে গেছেন বা অন্য জায়গায় কোথাও গেছেন বা রসুইতে গেছেন। ডাক্তার এসে বলছে, বাবা কেমন? বলে হ্যাঁ ভালো। বাবা কোন দাঁতটা? বাবার হাঁটা করিয়ে বললো কোন দাঁতটা? তা হাঁটা করানোর পরে দেখলো খুঁজেই পাচ্ছে না। তখন বাবা বলছে আমি তো জানি না। ডাক্তার তো অবাক হয়ে গেছে, বলে আমি জানি না মানে? কে জানে? তো বলে দিচ্ছে ওই কৃপাসিন্ধু দাস জানে। কৃপাসিন্ধু দাস তো বলতেন না, বাচ্চি জানে। বাচ্চি মানে এর মধ্যে আবার একটা নিগুড় শব্দ আছে। বাচ্চি হলো শব্দটা হলো হিন্দি ভাষা। বাচ্চি শব্দের অর্থ হলো মেয়ে, ছোট বাচ্চাকে বলা হচ্ছে, অর্থাৎ ওই 10 থেকে 15 বছরের বাচ্চাদেরকে বাচ্চি বলা হচ্ছে। তো বাচ্চি জানে। হ্যাঁ রে, বাচ্চি জানে, আপনার দাঁতে ব্যথা আর বাচ্চি জানে মানে কি? ওনাকে কেন বাচ্চি বলা হচ্ছে? বাচ্চি শব্দের অর্থ হলো ছোট বাচ্চা, ছোট মেয়ে, আর সেটা 10-11 বছর, অর্থাৎ গোপী ভাবকে বলা হচ্ছে বাচ্চি। বাবা বলছে বাচ্চি জানে। কে? কৃপাসিন্ধু বাবা? বলে হ্যাঁ। বলছে ডাকো ওকে। তো ডাকা হলো। কৃপাসিন্ধু বাবা এসে বাবার গাল হা করিয়ে দেখিয়ে দিলেন এই দাঁতটা, ওই কোনায় ওই যে দাঁতটা, ওই দাঁতটা। ডাক্তার তখন হ্যাঁ তো হো, এটা তো আমি দেখতে পাইনি। তো দেখে শুনে পরীক্ষা করে বললো বাবা এটা তো তুলে ফেলতে হবে, আর আমি তো এই সরঞ্জাম ইঞ্জেকশান, যে দাঁতটাকে উঠানো হবে ওই জায়গাটা অবাস করতে হবে, তা আমি ওই ইঞ্জেকশান তো নিয়ে আসিনি, কি করব বাবা? তখন বাবা বলছে আনোনি, যখন আনোইনি তুলেই ফেলো না, কি আছে, একটু ব্যথা লাগবে, কি আছে। তো যখন কর্তার মানে নির্দেশ মিলেছে তখন আর অপেক্ষা কেন? ডাক্তার বললো যে এত কষ্ট হবে যেতে আর আসতে, তুলেই দিই বাবা যখন বলছে। উনি আবার একটু ভক্ত গোছের ছিল, কারণ সমস্ত এই ব্রজমণ্ডলের সমস্ত সাধুদের যে ডাক্তার দেখে তার মধ্যে একটু ভাবটা এরকমই হয়ে যায়, তখন আর এই ভাবটা থাকে না, তখন একটু এরকম ভাবই হয়ে যায়। তো বাবাকে ওই দাঁত তুলছে, তো ভাবলো যে বাবার সামনে যদি একটু হরিনাম করি তাহলে বাবা একটু খুশি হবে, বাবা একটু গৌরকে বেশি ভালোবাসে। তো তো ওই দাঁত তোলার সময় বাবাকে খুশি করার জন্য দাঁত তুলতে তুলতে বলছে জয় গৌর। যেই বলেছে সেই বাবা ধাক্কা দিয়েছে ডাক্তারকে, সরে যাও। বাবা কি হলো? বাবা ভয় পেয়ে গেছে। কি হলো মানে? সামান্য একটা দাঁত তুলতে তুমি আমার গৌরকে ডাকছো, আমার গৌরকে কষ্ট দেবে মানে? বাবা কি ভুল করেছে? বলছে না না, যে সামান্য একটা দাঁত, শরীরের পীড়া, এর জন্য ভগবানকে কেন ডাকতে হবে?
ভগবানকে ডাকতে হবে তো ভজনের কারণে, আপনার ভজনে সহযোগিতা করার জন্য। দেখুন বাবা কিভাবে শাসন করছে। নবদ্বীপে ওই ভগবান দাস বাবাজি মহারাজ, পরম পূজ্যপাদ ভগবান দাস বাবাজি মহারাজ ওনার সেবক ছিলেন বিষ্ণুদাস বাবা। তো বিষ্ণুদাস বাবার খুব জ্বর হয়েছে, প্রচণ্ড জ্বর, কয়েকদিনে সারেই না, শুয়েই আছে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। বাবা বলছে, হ্যাঁ রে বিষ্ণু, তোর জ্বর হয়েছে, তুই একটু ডাক্তারকে দেখা, ডাক্তার বৈদ্যকে দেখা, নাহলে সারবে কেন। তা মুখটা এরকম বার করে বাবার দিকে তাকিয়ে বলছে, বাবা জ্বর হয়েছে। ও বাবার সেবিত বিগ্রহ ছিল না নামব্রহ্ম, তো বলছে ও নামব্রহ্মের কৃপায় সেরে যাবে। তো বাবা উত্তর দিচ্ছেন, বাবা বাবা বাবা, কদিন ভজন করে তো সিদ্ধ হয়ে গেছো, তোমার এই জ্বর হয়েছে, সেই জ্বরের ভার নেবে আমার নামব্রহ্ম। যাও, জ্বর হয়েছে তোমার, যে ডাক্তার দেখাও, ডাক্তার দেখে ঠিক করো। নিজের পাপের ভারটা কেন তুমি ভগবানের ওপর দেবে? তোমার ভজনের কথা ভগবানকে বলবে, তাছাড়া অন্য কোনো কথা বলতে পারবে না। শরীরে কি হচ্ছে, হা রাধে, কি হলো হা রাধে, না করা যাবে না, সত্যি করা যাবে না। কারণ ওই সময় তো মনে থাকে না আমি কি করছি, অটোমেটিক বেরোতে থাকে, কিন্তু না, এটা নিষেধ, করা যাবে না। ভগবানের উপরে চাপ দিলে হবে না, ভজনের জন্য বলো। এই হলো ভাব ছিল। এদিক পণ্ডিতজি মহারাজ এই ভাব করছেন। দাউজির বাগিচায় যখন বাবা ছিলেন, ইনি এতটা কঠিনভাবে চলতেন, দ্বাদশীতে এনার জন্য প্রসাদ আসতো, মন্দির থেকে প্রসাদ আসতো। হয় মন্দিরের প্রসাদ আসবে, সেটা পাবে, নতুবা মাদুকুড়ি পাবে না। ওনার ঘরে কোনো এরকম থালা বাসন টাসন কোনো কিছু নেই। তখন দ্বাদশীর দিনে অপেক্ষা প্রসাদ আসে। প্রসাদটা পাঠিয়েছে হলো হরগুলাল শেঠ। কোত্থেকে? ওই শেডেরই সেবা ছিল সেই সময় বেশিরভাগ। তখন হরগুলাল শেঠ বিহারীজি মন্দির থেকে বাবার জন্য প্রসাদ পাঠাচ্ছেন। 4 জন ধরে ধরে প্রসাদ নিয়ে এসে কৃপাসিন্ধু বাবাকে বলছে, বাবা হরগুলাল শেঠ প্রসাদ পাঠিয়েছে। কৃপাসিন্ধু বাবা তো বুঝতে পারেনি, উনি যে বাবাকে বলছে যে বাবা হরগুলাল শেঠ প্রসাদ পাঠিয়েছে, আপনি অঙ্গীকার করুন। বাবা কি স্থিতিতে ছিল ভগবান জানে। বাবা পরিষ্কার বলে দিলেন, পাঠিয়ে দাও, যেখান থেকে এসে সেখানে পাঠিয়ে দাও। প্রসাদ কি কেউ অঙ্গীকার না করে পাঠায় এইভাবে? উনি এক কথায় বলে দেন, আপনার পাঠিয়ে দাও। আর হরগুলাল শেঠ ইনি ব্রজবাসী ছিলেন না, ইনি বাইরের ছিলেন। উনি এখানে সেবা করতে আসতেন। এই জন্য হরগুলালকে সকলে চিনত। যখন সমস্ত লোকজন যে আবার বাবার ওই হরগুলাল শেঠকে এই প্রসাদ দিয়ে বলছে যে বাবা নেবে না বলেছে, হরগুলাল শেঠ চিন্তায় পড়ে গেছে, আরে কি হলো,
এমন কিভাবে হলো? উনি ছুটতে ছুটতে চলে এসে আর এসে বাবাকে প্রণাম করে বলছে, বাবা আপনি প্রসাদকে অঙ্গীকার করলেন না, আবার ফিরিয়ে দিয়েছেন। বলছে, ও আচ্ছা, ওই প্রসাদটা কোত্থেকে এসছে? বলছে, বিহারীজির প্রসাদ নিয়ে এসছে ওরা। বলছে, ওরা তো তা বলিনি, ওরা বললো হরগুলাল পাঠিয়েছে। আমি তো হরগুলালকে চিনি না। যতক্ষণ পর্যন্ত ভগবানের প্রসাদ পাঠিয়েছো সে কথা না বলবে ততক্ষণ তো আমি নেব না, অঙ্গীকার করব না। তো তোমার নাম বলেছিল, এই জন্য ওই প্রসাদকে পাঠিয়ে দিয়েছি। যদি বলতো না বিহারীজির প্রসাদ এসেছে, তাহলে আমি না করতাম না, আমি সহর্ষ বদনে আমি প্রসাদ গ্রহণ করতাম। সঙ্গে সঙ্গে তখন কৃপা প্রার্থনা করলেন বাবার কাছে, বাবা প্রসাদ গ্রহণ করলেন। এতটা কঠিন ছিলেন বাবা। এতটা কঠিন ছিলেন। প্রভুপাদ, প্রাণগোপাল গোস্বামীপাদ ঠিক সমসাময়িক সময়ের বাবাকে খুব শ্রদ্ধা করতেন, খুব ভালোবাসতেন। এনারও অনেক সময় এমন হতো, অনেক বড় বড় প্রশ্নের মধ্যে উনি সম্মুখীন হয়ে যেত গ্রন্থ দেখতে দেখতে। সেগুলোর ওই মীমাংসা হতো না। তা বাবার সামনে যখন এসে ওই প্রশ্নগুলো লিখে রাখতেন, লিখে বাবার সামনে যে এসে বসে বাবাকে বলবেন, তা বাবার সামনে এসে বসার সঙ্গে সঙ্গে মনের মধ্যে ওই সমস্ত প্রশ্নের স্ফুরণ হতে থাকত। শুধু উনি নন, ব্রজের বহু বৈষ্ণব শুধুমাত্র বাবার সামনে আসতে আসতে অনেক প্রশ্ন নিয়ে এসছেন। আজকে বাবাকে সমস্ত প্রশ্ন করে সব লিখে টিকে নিয়ে চলে যাবেন। সমস্ত প্রশ্নের মীমাংসা আসার আগেই হয়ে যাবে, ওই দাউজির বাগিচায় আসার মুহূর্তে হয়ে যাবে। যে আসছেন তো, গেটের মধ্যে পা রেখেছেন, ব্যাস ওই সময় থেকেই স্ফুরণ শুরু হয়ে যাবে যে কোনটা কোনটা লিখেছিলাম সমস্ত সব। প্রভুপাদ এত ভালোবাসতেন বাবাকে, বাবা বললেন, এখন নবদ্বীপে বিরাজ করছেন আমার প্রাণধন, আমার শ্রী গুরুদেবের প্রাণধন শ্রী রাধা মদন মোহনলাল। এটা প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদের সেবিত। উনি কি করেছিলেন, বাবাকে দেখানোর জন্য, ব্রজধাম ঘোরানোর জন্য মদন মোহনজিকে নিয়ে এসেছিলেন। ওই বড় বড় বিগ্রহ, কাষ্ঠ বিগ্রহ মদন মোহনকে নিয়ে বৃন্দাবনে এলেন বাবাকে দর্শন করানোর জন্য আর বৃন্দাবন ঘোরানোর জন্য। ওহো, বাবা দেখে গদগদ হয়ে গেছিলেন। বাবা কখনো ব্রজের থেকে বাইরে যাননি, নবদ্বীপে যাননি, বৃন্দাবনেই থাকতেন। এই জন্য প্রভুপাদ নিয়ে এসেছিলেন। প্রভুপাদ এত ভালোবাসতেন বাবাকে, কয়েকবার এমন হয়েছে বাবা বিরুদ্ধ হয়েছিলেন, আসতে দেরি হতো পাঠে। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদ খুব সুন্দর পাঠ করতেন, পাঠের সম্রাট ছিলেন, বিদগ্ধ পণ্ডিত ছিলেন সে যুগের। বহু ভক্তি শাস্ত্র নিষ্ণাত ছিলেন। তো যখন ওই পাঠ করছেন, তো পাঠ হয়তো বা এমন হয়েছে অর্ধেক হয়ে গেছে, ঠিক সেই সময় পণ্ডিত বাবা আসছেন। ওই দেখতে পাচ্ছে পণ্ডিত বাবা আসছেন, উনি কি করেছে, ওই ব্যাসাসনের মধ্যে উনি সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন, ব্যাসাসন ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন ব্যাসাসনের ওপরেই। যতক্ষণ না পর্যন্ত বাবা এসেছেন, বাবা নিজ আসন গ্রহণ করেছেন, ততক্ষণ পর্যন্ত হাত জোড় করে ব্যাসাসনের ওপরে দাঁড়িয়ে গেছেন। এতটা সম্মান করতেন বাবাকে। বাবা এসে আসন গ্রহণ করেছেন, উনি প্রণাম, ওই ব্যাসাসন থেকে হাত জোড় করে উনি আবার বসে গেছেন। তো বাবাকে এত ভালোবাসতেন, এতটা শ্রদ্ধা করতেন। সারা
ব্রজমণ্ডলে ওনার সিদ্ধ নাম ছড়িয়ে পড়েছে। রামকৃষ্ণ পণ্ডিত, সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবা, সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবা। প্রিয়াশরণ দাস বাবার সঙ্গে একদিন মাধুকরী করতে গেছিলেন উনি। মাধুকরী করতে গেছেন, প্রায় যেতেন তো 2-3 দিন পর পর মাধুকরী করতে যেতেন। এবার বাবা বাইরে দাঁড়িয়ে থাকতেন, প্রিয়াশরণ দাস বাবা ওই কারো কারো হয়তো বা ঘরের ভিতর পর্যন্ত, ওই গেটের ভিতর পর্যন্ত যে মাধুকরী নিতে হতো। তা একবারই খেয়াল করলেন যে পরপর 2-3 দিন একই জিনিস হলো কি, সেই গৃহবধূ ওই প্রিয়াচরণ দাস বাবার চরণের ছোট আঙুলটার মধ্যে একবার করে পা লেগে যায় প্রত্যেক দিন। উনি বাইরে আসার পরে 3 দিনের দিন বাবাকে বলছে, বাবা এই বাড়িতে কাল থেকে আর আসবো না। বলে কেন, কি হয়েছে? তো বলে এই ব্যাপার। বাবার সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করলো, তুমি কি এর জীবনটা নষ্ট করবে? কাল থেকে আর তোমার ঘরে মাধুকরী আসবো না। সঙ্গে সঙ্গে নিষেধ। বাবা বহু মন্দির, অনেক ভক্তগণ আসেন, সমস্ত তাদেরকে বলে বলে বহু মন্দিরের সংস্কার করিয়েছেন। মন্দির, নতুন নতুন মন্দির তৈরি করেছেন। কোনো এক ভক্ত এসে ভাগবত নিবাসকে দান করে দিয়েছেন বাবাকে। কৃপাসিন্ধু বাবার উপর দায়িত্ব ছিল তখন। একদম শেষ সময়, অন্তিম সময় বাবার শরীরটা অনেক ক্ষীণ হয়ে গেল। বাবা বুঝতে পেরেছেন। ,1940 সালের আজকের এই দিনে, আজকের এই তিথিতে শ্রীল পণ্ডিত বাবা বলছেন, কৃপাসিন্ধু বচ্চি, আমার যাবার সময় হয়েছে। আমার জন্য একটা রজের বিছানা করে দাও। রজ মানে বৃন্দাবনের সমস্ত জায়গায়, টাটিয়া স্থান, অন্য অন্য জায়গা, যমুনার তীরের ধুলি নিয়ে এসে একটা বেদি তৈরি করে দাও, আমি তার উপরে বসবো। বাবা সেই বেদি তৈরি করে দেওয়া হলো। বাবা তার উপরে বসে বসে এখন জপ করা শুরু করেছেন। জপের মধ্যে লীন হয়ে আছেন সমস্ত ভক্তগণ। আশপাশে সমস্ত বড় বড় গোস্বামী পাদরা এবং সাধু মহাত্মাগণ এসেছেন। সবাই দাঁড়িয়ে আছেন, বসে আছেন। হঠাৎ করে বাবা উঠছে, একবার তাকিয়ে বলছে, কই শোনো, শীঘ্রই আসন দাও, আসন দাও, আসন দাও, এখানে আসন দাও, 3টে আসন করো। গৌরাঙ্গ দাস বাবা বলছে, বাবা কই, এখানে তো কোনো মহাত্মা আসেননি, তার জন্য আসন দেবো। বাবা কার জন্য আসন দিতে বলছেন? বাবা একটু কড়া সুরে বললেন, আরে আমার প্রিয়া প্রিয়তম এসেছেন, যে সঙ্গে মহাপ্রভু এসেছেন, আমাকে নিয়ে যাবেন, আসন দাও। সকলে আসন দিল। বাবা বসে বসে জপ করছেন। অনেকক্ষণ হয়ে গেছে, বাবা লীলায় ডুবে আছেন। বাবার চেতনা শক্তি আছে, কিন্তু শরীর আর নড়ছে না, শুধু ভিতরটা নড়ছে, না প্রাণ আছে। কেউ জানে না
জয়পুর থেকে কোনো এক ভক্ত আসছেন বহুদিন পরে বাবাকে দর্শন করতে, কিন্তু সেও জানে না আজ বাবা চলে যাবেন। জয়পুরের ভক্তটা আসে আর গোবিন্দদেবজির প্রসাদী মালা নিয়ে আসছেন। যেখান থেকে শুরু হয়েছে সেখানেই শেষ হবে। ওই জয়পুর থেকে শুরু হয়েছে যে বাবার প্রথম দর্শন হয়েছে গোবিন্দের, আর গোবিন্দর প্রসাদী মালা আসবে না? জয়পুর থেকে গোবিন্দের প্রসাদী মালা আসে। বাবা অপেক্ষা করছেন শুধু এই কারণে, বাবা জানেন যে গোবিন্দদেব আমার কৃপা করবেন। ওই ভক্ত এসেছেন, এসে দেখে যে বাবার এই অবস্থার সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ দাস বাবার হাতে দিয়েছেন কৃপা সিন্ধু, বাবা নিয়ে বাবার গলায় পরিয়ে দিলেন। বাবা মুহূর্তেই বাবাকে বলা হলো, বাবা গোবিন্দদেবের প্রসাদী মালা। গোবিন্দ শুধু এইটুকু বলল, বাবা শুধু এইটুকুই বললেন, হা গোবিন্দ। বলার সঙ্গে সঙ্গে বাবার শরীর থেকে প্রাণ গোবিন্দের চরণে লীন হয়ে গেল। এই হল সিদ্ধ পরম পূজ্যপাদ সিদ্ধ শ্রী পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজের পাবন চরিত্র তো অনেক বিশাল, ও তো বলার ক্ষমতা এই দাসের নেই। সিন্ধুতে এক বিন্দু আস্বাদন করলাম আজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রী রাধে। সকলের চরণে প্রণাম জানিয়ে আজকের মতো হরিকথা এখানে বিশ্রাম করছি। जय श्री राधे। बोलो रामकृष्ण पंडित बाबाजी महाराज की जय। रामकृष्ण पंडित बाबाजी महाराज की जय। कृपा सिंधु दास बाबाजी महाराज की जय। गौरदास बाबाजी महाराज की, गौरंग दास बाबाजी महाराज की जय। जय महाप्रभु भगवत निवास की जय। जय निताय, जय गौर सुंदर, जय श्री राधे, जय श्री राधे, जय श्री राधे। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করি। আজকের এই দিনে বাবাজি মহারাজের তিথি পালন করা হয়। যারা বৃন্দাবনে আজ তিথি পালন করেছেন, যারা যেতে পারেননি তারা মানসে করছেন। সকলের প্রতি রাধারানী কৃপা বর্ষিত হোক। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।